নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, এই জুলাই মাস কিন্তু আপনাদের পক্ষে কিছুটা বাধা বিপত্তি সমস্যা কম বেশি থাকবে। তার পাশাপাশি আপনাদের কিছু কিছু সেগমেন্টগুলোতে সাকসেস সফলতাও থাকবে। তো এই জুলাই মাসটি কিন্তু আপনাদের ভালো মন্দ দুটোই থাকছে। তো এই জুলাই মাসটি আপনাদের গ্রহগত অবস্থান কীরকম থাকছে দেখুন, আপনাদের রাশি লগ্নে কেতু অবস্থান করে আছে, যার কারণে এই কেতু আপনাদের রাশি লগ্নের উপরে যেহেতু অবস্থান করছে, আপনাদের কিছু সমস্যা বাধা বিপত্তি কিছুটা তৈরি করে দেবে। এবং 7th হাউজে রাহু, এবং এই সময় দেখবেন 8th হাউজে আপনাদের শনি অবস্থান করে থাকবে। আর দেখা যাবে যে একাদশ মানে 11th হাউজে অর্থাৎ একাদশভাবে আপনাদের রবি অবস্থান করবে, আর 12 হাউজে দেবগুরু বৃহস্পতি ও শুক্র। এই যে গ্রহের অবস্থান বা গোচর, আর এর পাশাপাশি 10th হাউজে আপনাদের মঙ্গল অবস্থান করে থাকবে। তো এই জুলাই মাসের গ্রহের যে অবস্থান বা গোচর, এর উপর ভিত্তি করে আমি একটা কথা বলতে পারি, আপনাদের জুলাই মাসটা কিন্তু একটু স্ট্রাগেল, একটু বাধা বিপত্তি কম বেশি তৈরি হবে। আর এই বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনাদের কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস সফলতাও আসবে। তবে আমি একটা কথা বলতে পারি, দেখুন, আপনাদের আমি মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা আশা আমি দিতে চাই না। জুলাই মাসটা কিন্তু আপনাদের একটু টাফ সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে? দেখুন, এই যে আপনাদের এই সময় 7th হাউজের রাহু অবস্থান করে থাকবার কারণে আপনাদের এই জুলাই মাসটিতে দেখবেন দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের একটু কম বেশি সমস্যার মধ্যে পড়ে যেতে হচ্ছে। তাছাড়া দেখা যাবে যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়ে গেছে। এর পাশাপাশি দেখবেন আপনাদের কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু, এর পাশাপাশি দেখবেন আপনাদের এই সময় মানে ডিভোর্স সংক্রান্ত কিছু হয়তো কোর্টে আপনাদের মামলা চলছে, সম্পত্তি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়েও কিছু সমস্যা তৈরি হয়েছে আপনাদের এই মুহূর্তে। লাভ রিলেশনের জায়গাটিতে একটা টক্সিক কনফ্লিক্ট, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনাদের দেখবেন কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে, বা কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়েও গেছে অলরেডি। এই ধরনের কিছু সমস্যা, ঠিক আছে, আপনাদের তৈরি হচ্ছে। এবং এই 7th হাউজের রাহু কিন্তু অনেক সময় জাতক জাতিকাদের একটা অবৈধ সম্পর্ক বা রিলেশনের মধ্যেও কিন্তু জড়িয়ে দেয়। আপনাদের এই সময় দেখবেন পেটের সমস্যা, মহিলাদের গাইনোক্যালি কিছু প্রবলেম, ওভারিতে সিস্ট বা ফ্যাট জমে যাওয়া, ঠিক আছে, এই ধরনের কিছু সমস্যা আপনারা কিন্তু ফেস করছেন। কেন ফেস করছেন এই কারণে বললাম, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আমাদের মতন অনেক বড় বড় অ্যাস্ট্রোলজারদের প্রেডিকশান আপনারা শুনছেন, তারা হয়তো কিছু কিছু ভালো ভালো আশা আপনাদের দিয়ে চলছে মাসের পর মাস, কিন্তু দেখা যাবে বা দেখা যাচ্ছে আপনাদের প্রেডিকশান আর আপনাদের লাইফস্টাইল জীবনযাত্রা বা আপনাদের পরিবেশ পরিস্থিতির সঙ্গে অতটা ম্যাচ করছে না। এরই একটা কারণ, আপনাদের এই সমস্যা কিন্তু কিছুটা থাকবে, ঠিক আছে? এই জুলাই মাসটা কিন্তু আপনাদের এই সমস্যাগুলো নিয়ে কিন্তু চলতে হবে, আমি একটু দায়িত্ব নিয়ে এই কথাটি বলতে পারি। আর আপনাদের এই সময় যেহেতু রাশি লগ্নের উপরে কেতু অবস্থান করে আছে, আপনাদের দেখবেন এই সময় মনের মধ্যে একটা চাপা কষ্ট, যন্ত্রণা, হতাশা, ডিপ্রেশন, এইগুলো কিন্তু তৈরি হয়েছে। দেখবেন আপনাদের এই সময় কেউ বুঝতে চাইছে না, বা দেখা যাবে আপনাদের মনের কথা কেউ বোঝবার চেষ্টাটাও করছে না। আপনারা দেখবেন এই সময় একটু ইন্ট্রোভার্ট হয়ে যাবেন, নিজেদের মধ্যে একটু গুটিয়ে যাবেন,
ঠিক আছে? এই সময় দেখবেন আপনাদের নিজের কাছের মানুষের মধ্যে একটা ডিট্যাচমেন্ট, সংঘাত এইগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তৈরি হবে। আর আপনারা দেখবেন এই সময় আপনারা যে পরিমাণ কর্মটা করবেন সেই কর্ম অনুযায়ী আপনারা সেই ইনসেনটিভটা আপনারা পাচ্ছেন না। মান সম্মান হানি, ঠিক আছে, অপবাদ, বদনাম, এই ধরনের কিছু আহ, মানে তিক্ততার পরিবেশ পরিস্থিতি আপনাদের সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কম বেশি ভুগছেন। আপনারা দেখবেন এই সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের জন্য হাজার করবেন, কিন্তু আপনারা দেখবেন সেই নামটি পাবেন না। আপনারা সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু এই সময় পাচ্ছেন না। তার কারণটা কি জানেন তো? আপনাদের এই জুলাই মাসটিতে এই যে রাশি লগ্নের উপরে কেতু অবস্থান করে থাকবার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন যে আমাদের এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে। সেই কারণে আজ আমি একটু প্ল্যানেট ধরে ধরে প্রেডিকশানটি করবার চেষ্টা করছি। দেখবেন অন্য দিনের প্রেডিকশানের তুলনায় আজকের প্রেডিকশানটা একটু অন্যরকম। তার কারণ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আপনারা আমাকে খুব সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন। সেই কারণে আপনাদের প্রতি আমি অনেকটাই দায়বদ্ধ হয়ে গেছি। আপনাদের এই সময় দেখবেন আপনাদের 8 হাউজে স্যাটার্ন অবস্থান করে থাকবার কারণে আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়েছে। আপনাদের দেখবেন এই সময় কিছু অর্থহানি, অর্থনাশ, ঠিক আছে, বা কর্মক্ষেত্রে একটা জটিলতা তৈরি হয়েছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ধারাবাহিকতাটা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। দেখবেন আকস্মিকভাবে কারুর ক্ষেত্রে হয়তো জব লস হয়ে গেছে। এই অষ্টম ভাবটা হচ্ছে দুস্থান। তার মানে দুস্থানে যখন স্যাটার্ন অবস্থান করে থাকে তখন মানুষের জীবনে বাধা, বিপত্তি, স্ট্রাগেল, ঠিক আছে, হেলথ, শরীর স্বাস্থ্য, কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলোতে নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যাবে ঝুট ঝামেলা মধ্যে জড়িয়ে পড়ে সেই সময় জাতক জাতিকারা। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, অর্থহানি, অর্থ নষ্ট, ঠিক আছে, বা দেখা গেল সেই অর্থটা আপনাদের হয়তো কোনো মিথ্যা কোনো অ্যালিগেশন বা হেলথ পারপাসে হতে পারে, বা কোনো আইনি দেখা গেল কারুর হয়তো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা ডিভোর্স সংক্রান্ত কিছু কেস চলছে, সেই পারপাসেই কিছু অর্থ ব্যয় হয়ে যাবে। তো এই জুলাই মাসটা কিন্তু আপনাদের পক্ষে একটু ডিফিকাল্ট। তবে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা যেহেতু সিংহ রাশি, আপনাদের রাশির অধিপতি হচ্ছে রবি। তার মানে আপনাদের মধ্যে সেই পরাক্রম, সেই তেজ, শক্তিটা আপনাদের মধ্যে আছে। আপনারা এই সময় মানে ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। হিপোক্রেসি মেন্টালিটিটা আপনারা আনবেন না। আপনারা এই মাসটিতে একটু পোলাইটলি, একটু ফ্লেক্সিবল থাকবার একটা চেষ্টা করুন। দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা অনেকটাই পরিত্রাণ পাবেন। তবুও আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, এত সমস্যা, বাধা, বিপত্তির মধ্যে থেকেও আপনারা দেখবেন কিছু কিছু মানে সেগমেন্টগুলোতে আপনাদের সাকসেস, সাফল্যতা এই জুলাই মাসে কিন্তু এনে দেবে, ঠিক আছে? তো পারিবারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হবে, তবে এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের পারিবারিক জীবনের শান্তি দেখবেন কিছুটা হলেও ফিরে আসবে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু জুলাই মাসটি অতটা ভালো থাকবে না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনাদের দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, পিতামাতার হয়তো হার্ট সংক্রান্ত বা পেট সংক্রান্ত কিছু প্রবলেম তৈরি হয়েছে, বা পিতামাতার ক্ষেত্রে কারুর হয়তো হার্টের কোনো অপারেশান, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি হয়তো কারুর ক্ষেত্রে হয়ে গেছে, বা হয়তো কোনো হার্ট সার্জারি, ছোটোখাটো কোনো অপারেশনের যোগও কিন্তু সামনে একটা হবার সম্ভাবনা থাকছে, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় পেটের সমস্যা, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, লিভার সংক্রান্ত, আপনাদের এই সময় দেখবেন ডাইজেস্ট সিস্টেমটা অতটা ভালো থাকছে না, ঠিক আছে? আবার কারুর ক্ষেত্রে একটু ডায়াবেটিস,
জয়েন্ট পেন, ব্যাক পেন, আর্থারাইটিস, চোখ সংক্রান্ত এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হয়েছে। তো জুলাই মাসটি আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সমস্যা বাধা বিপত্তি থাকবে। তবে জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিছুটা হলেও প্রোগ্রেস করবে, ঠিক আছে। এই জুলাই মাসটি আপনাদের আয় ব্যয়, দেখুন আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো থাকবে, ঠিক আছে। যাদের দশা অন্তর্দশা ভালো আছে, যাদের গ্রহের অবস্থান ভালো আছে আপনাদের জন্মছকে, তাদের কিন্তু সোর্স অফ ইনকামটা অনেকটাই বাড়বে। আর যাদের একটু নেগেটিভ আছে আপনাদের মোটামুটি হয়তো মধ্যম প্রকৃতির কিছুটা বাড়বে। তো কারুর ক্ষেত্রে মধ্যম প্রকৃতির থাকবে, আবার কারুর ক্ষেত্রে আপনাদের আর্থিক জায়গাটি অনেকটাই স্টেবল হবে, এটুকু বলতে পারি। সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে, তবে ব্যয়ভাবটাও থাকবে, এক্সপেন্সটাও থাকবে। আপনাদের হেলথ পারপাসে বলুন বা আইনি কিছু সমস্যার কারণে বলুন বা ল্যান্ড প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে আপনাদের কিছু অর্থ ব্যয় হবে, ঠিক আছে। আর আপনারা যারা কিছু আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছু আইনি জট আর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা হয়তো যাদের ডিভোর্সের কেস আপনাদের কোর্টে চলছে, বা কারুর ক্ষেত্রে মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের আইনি সমস্যা এই জুলাই মাসেও কিছুটা থাকবে। তবে জুলাই মাসের পর থেকে আপনাদের এই আইনি জটটা কিছুটা ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে বিশেষ করে আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের ভালো কিছু অ্যাচিভমেন্ট, তাদের নতুন কর্মপ্রাপ্তি, তাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই ভালো হবে। সন্তানদের সাফল্যতায় আপনাদের মনে শান্তি আনবে। কিন্তু আপনাদের পারিবারিক জীবনে কিছুটা এই সময় বাধা বিপত্তি একটু দেখবেন, আপনাদের ব্যস্ততার মধ্যে থাকতে হবে এই সময়টায়, ঠিক আছে। আপনারা টেনশন করবেন না, মানুষের সব সময় একই রকম সময় থাকতে পারে না, ঠিক আছে। আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবন দশায় বাধা বিপত্তি সমস্যা ঘাত প্রতিঘাত আমাদের জীবন দশায় আসবে, আবার জীবন দশা থেকে সেগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজও হয়ে যাবে। আমাদের লাইফে কোনো কিছু স্টেবল নয়। তো আপনারা হতাশা বা দুশ্চিন্তা আপনারা করবেন না। আমি জানি আপনাদের মনের মধ্যে এখন ভীষণ একটা আপনারা টেন্সের মধ্যে আছেন, একটা মানসিক একটা স্ট্রেস, চাপা কষ্ট যন্ত্রণা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আপনারা মনের কথা কাউকে সেরকমভাবে বলতে পারছেন না। তো আপনারা টেনশন করবেন না, ঠিক আছে। এই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। যেহেতু আপনাদের এই সময় ধাইয়া চলছে, তো একটু বাধা বিপত্তি থাকবে। দেখবেন কয়েকটি মাস পরে আপনাদের এই সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, হ্যাঁ। আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু মানে কিছুটা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, কিন্তু জুলাই মাসের মধ্যভাগের পর থেকে তোমাদের এডুকেশনের জায়গাটি ভালোর দিকেই যাবে। তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটাও আসবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু জুলাই মাসটা কিন্তু ভালোই যাবে। আপনারা দেখবেন কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, বা এডুকেশন পারপাসে কেউ হয়তো দূরযাত্রা আপনাদের হবে। তো আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু স্ট্রং থাকবে এই জুলাই মাসটা। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনাদের জুলাই মাসটা কিন্তু কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি একটু স্ট্রাগল থাকবে। তবে আপনারা ভেঙে পড়বেন না। জুলাই মাসের শেষ ভাগের পর থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগ সুযোগ আসবে। তো জুলাই মাসটি আপনাদের জন্য আমি ভালো কিছু বলতে পারলাম না, কারণ আমি যদি বলি যে জুলাই মাসে আপনারা জব পেয়ে যাবেন, আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু মিথ্যা কথা বলা হবে, ঠিক আছে। তবে আমি এইটুকু বলতে পারি, আপনাদের জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল আসবে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগ সুযোগ সুবিধা আপনাদের আসবে, নতুন কর্মপ্রাপ্তির যোগও আপনাদের তৈরি হবে। তবে জুলাই মাসটি একটু বাধা বিপত্তি থাকবে। তো আপনারা নিজেদের যে মানে সদিচ্ছা, ইচ্ছা শক্তি, এইটাকে কিন্তু অটুট রাখবার চেষ্টা করবেন। নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করুন,
মনের মধ্যে স্বচ্ছতা, ভক্তিটা রাখুন, আর ধৈর্যটা, নিজের মধ্যে আত্মবিশ্বাসটা আপনাদের কিন্তু ধরতে হবে। যেহেতু এই সময় শনির ধাইয়া চলছে, এই সময় কিন্তু বাধা বিপত্তি দেখবেন মাথার উপরে প্রচুর চাপ তৈরি করবে। যখন ধাইয়া তৈরি হয় না, ধাইয়া শুরু হয়, সেই সময় জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু বাধা বিপত্তি, স্ট্রাগল তৈরি হয়। তো আপনারা ভেঙে পড়বেন না। এই তো আর কয়েকটি মাস ধাইয়ার প্রকোপ আপনাদের লাইফে থাকবে। তারপর তো ধাইয়াটা আপনাদের কেটে যাবে। তো আমি এখন যেহেতু ধাইয়ার এখন লাস্ট টার্মের দিকে আপনারা চলে এসছেন, লাস্টের দিকেই চলে এসছেন, এই শনির এই ধাইয়ার নেগেটিভ ভাইবসটা অনেকটাই মিনিমাইজ হচ্ছে, ঠিক আছে? আপনারা হতাশগ্রস্ত হবেন না, ধৈর্যটা রাখুন। আর মানুষের জীবনে যখন বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত, ব্যর্থতা, ডিটাচমেন্ট এইগুলো যখন তৈরি হয়, আপনারা ভাববেন আপনাদের সামনের দিনগুলো ভালো আসতে চলেছে। রাত যত গভীর হয়, সেই গভীর রাতের পেছনের দিকে ভোরের আলোও কিন্তু অপেক্ষা করে থাকে। তো আপনাদের এখন যে সমস্যা, বাধা বিপত্তির মধ্যে আপনারা পড়ে গেছেন, এই সমস্যা আর বেশি দিন থাকবে না। আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো জুলাই মাসটা আপনাদের একটু বাধা বিপত্তি থাকবে। আর আপনারা যারা ড্রাইভ করেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। একটু ছোটোখাটো চোট আঘাত, একটু রক্তক্ষরণ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি জুলাই মাসটা মধ্যম প্রকৃতির থাকবে, খুব একটা বেটার আমি বলতে পারছি না। ওই গতানুগতিক, ওই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলবে। তবে আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? তা না হলে মানুষ আপনাদেরকে নানা রকমভাবে প্রভাবিত করে ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। আর আপনারা এই সময়, এই জুলাই মাসটিতে আপনারা কোনো লোন নিতে যাবেন না বা কাউকে ধার দেবেন না, কারোর কাছ থেকে ধার নিতেও যাবেন না। আর আপনাদের চারপাশে কিন্তু প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে আছে। মনের কথা, মনের ভাবাবেগ, আবেগ, ইমোশন কোনো কিছুই আপনারা কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? একটু ডিফেন্স করে চলতে হবে। তো আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসটা মধ্যম প্রকৃতির থাকবে। আর যারা জব চার্জ করছেন, কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে। তবে জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। অনেক ধরনের সুযোগ সুবিধা আপনাদের আসবে। যাদের জব লস হয়ে গেছে বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি কিছুটা স্টেবল হবে। যেহেতু এখন ধাইয়া চলছে, ধাইয়ার সময় কিন্তু মানুষের প্রত্যেকটা, মানে এই সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা আপনারা যারা আছেন, প্রচুর মানুষ তো আমাকে ফোন করেন, আমার কাছে আসেন, তাদের বাচ্চার দেখাতে তারা প্রেডিকশান করিয়ে থাকেন আমাকে দিয়ে। মানে প্রত্যেকটা, মানে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় একটু স্ট্রাগল, বাধা বিপত্তি চলছে। তো আপনারা একদম ভেঙে পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন এই সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এই জুলাই মাসটা একটু টাফ হচ্ছে। তো জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের লাইফে অনেকটা স্টেবল ফিরে আসবে। তবে আপনাদের সোর্স অফ ইনকামের জায়গাটি মোটামুটি বললাম মধ্যম প্রকৃতির থাকবে। আর আপনাদের এই সময় এডুকেশানের ক্ষেত্রে ভালো, বিবাহের ক্ষেত্রে খুব ভালো। আপনাদের জুলাই মাসটি কিন্তু ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, আপনারা দেখাশোনা করুন। বিবাহের ক্ষেত্রে কিন্তু শুভযোগ তৈরি হচ্ছে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলবো মধ্যম প্রকৃতির থাকবে। কারুর ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হতে পারে, আবার কারুর ক্ষেত্রে অতটা সমস্যা হবে না। তবে আমি একটা কথা বলতে চাই, আপনারা জুলাই মাসের পর থেকে আপনারা যারা নতুন করে সন্তান বা নেবার একটা চেষ্টা করছেন, বা যারা ফ্যামিলি প্ল্যানিং এই ধরনের কিছু সিদ্ধান্ত নিয়েছেন, চিন্তাভাবনা করছেন, আপনারা মোটামুটি জুলাই মাসের পর থেকে আপনারা প্রিপেয়ার্ড হন, তাহলে দেখবেন অনেকটাই ভালো হবে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, বা যারা হয়তো সেলফ প্রফেশনের মধ্যে আছেন, বা যারা মিডিয়া জগতে আছেন, আপনাদের এই জুলাই মাসটি কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি স্ট্রাগল থাকবে। তবে জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাগুলো কিন্তু অনেকটাই স্টেবল হবে ধীরে ধীরে, ঠিক আছে? তো যাই হোক,
জুলাই মাসটি আপনাদের জন্য অতটা আমি বেটার কিছু বলতে পারলাম না, তবে এডুকেশানের জায়গাটি ভালো, আপনাদের বিবাহের ক্ষেত্রে ভালো, ঠিক আছে। আপনাদের সোর্স অফ ইনকামটা, হ্যাঁ, আয় ভাবটা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, খুব যে বেটার সেটা আমি বলছি না, মধ্যম প্রকৃতির থাকবে, কিন্তু ব্যয়টা থাকবে। আর ফিনান্সের জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না এই জুলাই মাসটি, কিন্তু জুলাই মাসের পর থেকে ধীরে ধীরে স্টেবল হবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।